সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলহামদুলিল্লাহ আমরা 11th ইয়ারের আজকে আমাদের থার্ড শো এবং এই প্রত্যেকটি শোতে আপনাদের ভালোবাসা, আপনাদের উদ্দীপনা, আপনাদের সহযোগিতা আমাদেরকে এই 11টি বছরে নিয়ে এসেছে। আর এই 11টি বছর যার জন্য আমাদের এই অনুষ্ঠানটি করা হয়, যার মাধ্যমে এই অনুষ্ঠানটি করা হয়, অনুষ্ঠান করা হয় আপনাদের জন্য, কিন্তু যিনি করেন তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছেন। আসসালামু আলাইকুম কাজী আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আজকে আপনাকে ম্যান ইন ব্ল্যাক লাগছে, তাই নাকি? দর্শক, আরিফ ভাইয়ের কাছে চলে যাচ্ছি যে দেখি আরিফ ভাই আজকে আমাদেরকে কিভাবে এই আজকের অনুষ্ঠানটি উনি কিভাবে চিন্তা করেছেন যেটা করবেন। চলে যাচ্ছি। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠানটি দেখছেন সবার প্রতি প্রীতির শুভেচ্ছা সালাম জানিয়ে লন্ডনের রেড ব্রিজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি যদিও আপনাদের কাছে আজকে বিভিন্ন বিষয়ে কথা বলবো, যেটা ছিল আপনাদের কাছে প্রতিশ্রুতি আমার যে বিভিন্ন ডেটা নিয়ে আসবো, সেই হিসাবে কথা বলবো। কিছু তথ্য আছে, আপনার সাথেই থাকুন। চলে আসছি আশরাফ ভাই, একটি ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমরা গত 11টি বছর ধরে যে অনুষ্ঠানটি করছি, এই প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আমাদের চলে গেছে সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়া বলতেই যে সবচেয়ে জনপ্রিয় যে দুটো সোশ্যাল মিডিয়া, একটি হচ্ছে ফেসবুক আর একটি হলো ইউটিউব, এবং এই দুটি সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রত্যেকটি অনুষ্ঠান আমাদের সেখানে চলে গেছে। আপনারা যদি আমাদের সেই প্ল্যাটফর্মে যে শুধু লিখেন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে আসবে। আশা করি আপনারা নিজেরা দেখবেন এবং ইউটিউবে যে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের সবসময় যে আপডেট থাকে সেই আপডেটগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। আমাদের এই পুরো অনুষ্ঠানটি দর্শক 4টি সেগমেন্টে হবে। প্রত্যেকটি সেগমেন্টে আপনাদের প্রায়োরিটি বলতে আপনারা যে কোনো সময় স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আরিফ ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারেন, প্রশ্ন ছুড়ে দিতে পারেন। আপনাদের প্রপার্টি বিষয়ক, আপনাদের বাসা বাড়ি বিষয়ক যত ধরনের প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করতে পারেন। আরিফ ভাই, চলে আসছি আপনার কাছে। থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক, আমি একটু বলছি আপনাদেরকে, অনেক সময় আছে যে আমাদের ট্যাক্স নাম্বারে কিন্তু আপনারা ফোন দেন, আপনারা এটা কিন্তু আসলে তখন আনসার করতে পারি না। আপনাদের যে ল্যান্ডলাইন নাম্বারটা দেওয়া আছে এখানে কাইন্ডলি করবেন। আর ট্যাক্স নাম্বার তো ট্যাক্স আছে, আর ইমেল তো ইমেল হিসাবে আছে। যাই হোক, আপনার কাছে প্রথম চলে আসা যেটা লাস্ট 20 মেতে আমরা যে প্রোগ্রামটি করেছিলাম, লাইভ প্রোগ্রামটি, সেখানে বলেছিলাম যে সামনে নির্বাচন আসবে, ঘোষণা হবে আমাদের জেনারেল ইলেকশনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে প্রপার্টি সাথে নির্বাচনের ইলেকশনের যে কী ধরনের জিনিস অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে, কী ধরনের বিবর্তন আসবে, সেটার কথা বলেছিলাম আপনাদেরকে যে আমি আপনাদের কাছে টাইম টু টাইম বিভিন্ন তথ্য নিয়ে চলে আসব। তো চলে আসি এভাবে যে 20 মেতে বলেছিলাম, 22 মেতে ঘোষণা যে 4 জুলাইতে জেনারেল ইলেকশন। হঠাৎ করেই মনে হলো যে আসবে, কিন্তু খুব তাড়াতাড়ি মনে হয় চলে আসলো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে কারেন্ট গভর্নমেন্ট ফর্ম করে কনজারভেটিভ পার্টির এবং বিরোধী দল হিসাবে প্রথম বিরোধী দল হিসাবে লেবার পার্টির এই প্রপার্টি রিলেটেডের সাথে কীরকম ধরনের মানে স্লোগান নিয়ে আসবে বিভিন্নভাবে, মানে যেটা থাকে নির্বাচনের আগে প্রতিশ্রুতি, সেটা সাথে প্রপার্টি রিলেটেডের সাথে যেসব জিনিসগুলো আছে সেগুলো অলরেডি কিছু কিছু ম্যানিফেস্টো হিসেবে ঘোষণা করা হয়েছে। তো আমি একটু আপডেট এভাবে নিয়ে আসবো আজকে আপনাদের কাছে যে এই ক্ষেত্রে আপনারা মানে থাকবেন, এবং আরও সামনে যদিও আসবে এই বিষয়ে বিভিন্ন পয়েন্ট, সেগুলো টাইম টু টাইম আপনাদের সাথে নিয়ে আসবো। আজকের প্রোগ্রামটি এভাবে ডিজাইন করা, এটার উপরে কথা বলবো। আমি চেষ্টা করব এই পর্যন্ত যতটুকু আপডেট আছে শেষ করার জন্য। যদি না পারা যায়, সম্পূর্ণ শেষ না করতে পারি, তো তখন এটা আগামী পর্বে কন্টিনিউ চলবে এবং টাইম টু টাইম এভাবে থাকবে এই বিষয়ে কথাগুলো বলার আপনাদের কাছে।
যাই হোক, কথা বলে চলে আসছি আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমরা কিন্তু সব সময় কারেন্ট বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি, যেমন ইলেকশন ভার্সেস প্রপার্টি, হোয়াট আর দে আর ডুইং, হোয়াট আর দেয়ার প্রমিসেস, এভরিথিং। কিন্তু গত সপ্তাহ থেকে আরিফ ভাই কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করছেন। আপনারা যারা গত সপ্তাহের অনুষ্ঠানটি দেখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব, মোর দেন, ইফ আই এম নট রং, মোর দেন 14 বুলেট পয়েন্ট উনি দিয়েছেন রিগার্ডিং দিস ইলেকশন অ্যান্ড দিস প্রপার্টি। সো আপনারা আমাদের পুরনো প্রোগ্রামগুলো যদি দেখতে চান দর্শক, তাহলে আমাদের ফেসবুকে চলে যান অথবা ইউটিউবে চলে যান। সেখানে যে প্রপার্টি শহীদ কাজী আরিফ লিখলে যেটা বলেছিলাম যে চলে আসবে, আপনারা 1 by 1 দেখতে পাবেন। প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু লটস অফ দর্শকের প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর থাকে, এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা গত 11টি বছর কথা বলেছি, এখনও বলছি। ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটি অনুষ্ঠান উপকারে আসবে, সেই জন্যই আমরা এখানে চলে যাচ্ছি পরবর্তী আপডেট নেওয়া। থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক, আপনারা দেখছেন আমি যে কথা বলছিলাম যে কিভাবে সরকারি দল এবং বিরোধী দল মানে বিভিন্ন কথা বলছে। তো প্রথমে চলে আসছে আপনাদের কাছে এই টপিক্সটা নিয়ে এভাবে যে রেন্টার্স দের যে রিফর্ম বিল যেটা আছে, যেটাকে নিয়ে কনজারভেটিভ পার্টি 2019-এ ঘোষণা করেছিল, এখানে তারা বেশ রদবদল আনবে। তো এই রেন্টার্স রিফর্ম বিল যেটা সেকশন 21-এর ক্ষেত্রে, যেটা নোটিশ দেওয়ার ক্ষেত্রে যেটা থাকে, এটাকে পার্লামেন্ট থেকে চলে আসছিল হাউস অফ লর্ডসে। তো আপনারা জানেন, এটাও অনেকেই জানেন হয়তো বা, যে 30শে মে মানে এটা পার্লামেন্টকে ডিসলভ ঘোষণা করা হয়েছে। এই ক্ষেত্রে তারা ডিসিশনের ক্ষেত্রে অনেক কিছুই এখন নিতে পারছে না, যেগুলো যে পর্যন্ত ছিল এটা চলে আসছিল হাউস অফ লর্ডসে, এটা আলোচনার প্রেক্ষাপটে। এখন এত অল্প সময়ের মধ্যে দিয়ে এটা কীরকম ধরনের কীভাবে হবে, যদিও এটা লাস্ট পর্যায়ের দিকে ছিল, অনেক কিছু সংশোধনী আনার পরেও তো এটা কিন্তু কি মানে দেখা যাচ্ছে যে সমূহ সম্ভাবনা দেখা যাবে যে এটা কিন্তু বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এটা যদি সম্ভাবনা না থাকে, তখন এটা কি হিসাবে দেখছে লেবার পার্টি? লেবার পার্টির মানে তাদের মানে কমপ্লেনটা এভাবে ছিল যে রেন্টার্স রিফর্ম বিলের ক্ষেত্রে কনজারভেটিভ পার্টি বিভিন্ন রকমের সংশোধনী এনেছে এবং শর্টার ভার্সনে তারা এটা করেছে। সেই ক্ষেত্রে লেবার পার্টি অনেক সমালোচনা করেছে যে এই রেন্টার্স রিফর্ম বিলের ক্ষেত্রে যে বিবর্তন তারা আনবে, তারা পর্যায়ক্রমিকভাবে আরও বিশেষভাবে এটাকে নজর দিবে, এভাবে যদি এটা বিলটা পাস না হয়ে থাকে হাউস অফ লর্ডসের থেকে, যেটা সমূহ সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে তারা আরও সংশোধনী এনে সামনেও তারা আগাবে, যদিও এই ক্ষেত্রে কথা থাকছে এভাবে। লেবার পার্টিও কিন্তু এটাকে মানে সাপোর্ট করছে এই প্রসেসটা করার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ। যাই হোক, এটা ছিল আমার প্রথম আপডেট আপনার কাছে তুলে ধরা এই প্রপার্টি ভার্সেস ইলেকশনের ক্ষেত্রে। যাই হোক, চলে আসছি আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে আপনাদের প্রায়োরিটি কিন্তু সবসময় বেশি। যে দেখুন, যে স্ক্রিন নিচে একটি নাম্বার দেখতে পাবেন, সেটা হলো আপনাদের স্টুডিওতে সরাসরি কথা বলার জন্য। অ্যাট দ্য সেম টাইমস আপনারা ইমেল করতে পারেন, টেক্সট করতে পারেন। আপনারা কিন্তু সবসময় আমাদের সাথে থাকার জন্য আমরা কিন্তু আপনাদের সাথে আছি কিন্তু 24/7 365 ডেজ। যখন খুশি তখন কিন্তু আপনারা আমাদেরকে টেক্সট করতে পারেন, অফ দ্য শোতেও। কারণ ওই নাম্বারটিতে আপনারা টেক্সট করলে আরিফ ভাই কিন্তু সেই নাম্বারটা ক্যারি করেন, যে এবং আপনাদের টেক্সটে সময় করে আপনাদের টেক্সটে উত্তর দিয়ে থাকেন। অ্যাট দ্য সেম টাইমস ইমেল তো রয়েছে। আরিফ ভাই, আমাদের 1.5 মিনিট আছে, আপনি যদি আরেকটি আপডেট দিতে পারেন। ঠিক আছে আশরাফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আপনারা দেখছিলেন যে আমি ধাপে ধাপে আপনাদের কাছে সেকেন্ড পয়েন্টে যেটা আসছি, সেটা থাকছে হচ্ছে যে কন্ট্রোল আপনার করা হবে, রেন্ট কন্ট্রোলের ক্ষেত্রে যেটা থাকছে। কনজারভেটিভ পার্টি বলছে, তারা অনেক আগের থেকে বলে আসছিল যে রেন্টটাকে ফ্রিজ করা হবে, সেক্ষেত্রে যাতে ল্যান্ডলর্ড এবং এজেন্সি যাতে ভাড়া বাড়াতে না পারে। যদিও সেক্ষেত্রে আমি বলছি সেটা হচ্ছে প্রাইভেট রেন্ট সেক্টরের ক্ষেত্রে। তো এখানে যদিও এটাকে নিয়ে আমাদের সাদেক খান লন্ডনের মেয়র, উনিও কিন্তু এটাকে সাপোর্ট করেছিলেন, অ্যাজ এ মেয়রালভাবে কথা বলেছেন। যদিও এখানে কথা থাকছে অন্যভাবে, যে
ও অন্য অন্য জায়গার যেসব মেয়রগুলো আছে বিগ সিটির ক্ষেত্রে তারাও কিন্তু এক্ষেত্রে বিভিন্ন ঘোষণা দিয়েছে। যাই হোক, আমি চলে আসছি, একটু বিস্তারিতভাবে বলতে হবে, আমি চলে আসছি আশরাফ ভাই আপনার কাছে, ব্যাক টু ইউ। ধন্যবাদ। দর্শক, আমাদের চলে যেতে হবে ছোট্ট ব্রেকে যাওয়ার আগে আপনাদেরকে আবারও স্মরণ করে দিতে চাচ্ছি যে আমাদের এই লাইভ প্রোগ্রামে আপনারা যদি আমাদেরকে কল করতে চান তাহলে স্ক্রিন নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করতে পারেন এবং সরাসরি আরিফ ভাইয়ের কাছে আপনি যে কোনো বাড়ি বিষয়ক, প্রপার্টি বিষয়ক রিগার্ডিং ইউকে আপনি কিন্তু কথা বলতে পারেন। কোথাও যাবেন না, সাথেই থাকুন। একটু পর আবার দেখা হচ্ছে, আরিফ ভাইয়ের সাথেও দেখা হচ্ছে। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। যে কথাটি বলছিলাম দর্শক, যে আপনারা হতে পারেন ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট, বিভিন্ন বিষয় নিয়ে আপনার মনে প্রপার্টি বিষয় নিয়ে প্রশ্ন থাকতেই পারে এবং সেই প্রশ্নটা মনের ভিতরে পুষে না রেখে গিভ আস এ কল, টক টু আরিফ ভাই। এবং সেই প্রশ্ন যখন আপনারা করবেন ফোনে, প্লিজ আপনি টিভির ভলিউমটা মিউট করে আমাদের সাথে সরাসরি কথা বলুন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম আপনাদের কাছে সেকেন্ড পয়েন্ট হিসেবে যেটা নিয়ে আসছিলাম, সেটা পাশাপাশি যেটা বলতে যাচ্ছি যে এই ক্ষেত্রে দেখা যাবে যেটা ঘোষণা থাকছে যে লন্ডন এবং লিভারপুল, ম্যানচেস্টার এর যারা মেয়র আছেন তারাও কিন্তু এই ক্ষেত্রে সাধুবাদ জানিয়েছেন রেন্ট কন্ট্রোল করার ক্ষেত্রে, রেন্ট ফ্রিজ করার ক্ষেত্রে। যদিও এটাকে ওভাবে এখন তথ্যমূলকভাবে এভাবে আসেনি পার্লামেন্টারিভাবে, বাট এটা প্রপোজাল, এবং সেক্ষেত্রে লেবার পার্টিও কিন্তু এই ক্ষেত্রে এগ্রি আছে। সেখানে লন্ডনের মেয়র সাদেক খানও কিন্তু কথা বলেছে যে রেন্ট কন্ট্রোল, স্পেশালি বড় সিটিগুলোর ক্ষেত্রে এটাকে কন্ট্রোল করা হবে। এবং এটার গাইডটা আমরা যারা বাই টু লেট ল্যান্ডলর্ড আছি আমরা চিন্তা করতে পারি যে তখন কী অবস্থা হবে। আমরা যারা ট্যানেন্ট আছি তারা আমরা তখন চিন্তা করতে পারি যে আপনাদেরকে আপ টু ডেট হয়ে নিতে হবে যে কতখানি পর্যন্ত তারা বাড়াতে পারে আর কতখানি পর্যন্ত হবে না। তো যাই হোক, এটা প্রিলিমিনারি স্টেজে আছে। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের শ্যাডো যে আছেন লেবার পার্টির হাউজিং সেক্টরে, তারাও একটা ঘোষণা দিয়েছে, এটাকে কন্ট্রোল করতে তারাও সাধুবাদ জানাচ্ছে। তো এটা যেহেতু একটা পর্যায়গতভাবে আছে, যেটা এখন পর্যন্ত পার্লামেন্টে ওভাবে আসেনি, আলোচনা হয়নি, তারপর যাবে হাউস অফ লর্ডসের, তখন থেকে যখন এটা পাস হবে। তো এখন দেখাই যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন যে সামনে নির্বাচন, কোন দল আসবে, মানে এই ক্ষেত্রে অনেক কিছু বিবর্তন হবে। যে কথা বলে আসছিলাম যে প্রপার্টি ভার্সেস আপনার ইলেকশনের ক্ষেত্রে আমরা কীরকম ধরনের হতে পারি। আমরা হতে পারি ল্যান্ডলর্ড, মানে ফার্স্ট টাইম ল্যান্ডলর্ড অফ বায়ার হতে যাব, ট্যানেন্ট যারা আছি তারা ইম্প্যাক্ট পড়বে। সেক্ষেত্রে ম্যানিফেস্টোগুলো এভাবে ডিজাইন করেছে যাতে ভোট গণনার ক্ষেত্রে, ভোট কাউন্টের ক্ষেত্রে দেখা যাবে যে কারা কীভাবে বলে কোন ধরনের পিপলকে বিভিন্নভাবে আকৃষ্ট করছে। যদিও কথা আগেও বলেছিলাম আপনাদেরকে যে যেহেতু প্রপার্টি বিষয়ক অনুষ্ঠান বাঙালি কমিউনিটির মধ্যে স্টিল পায়োনিয়ার হিসেবে চলছে গত 11 বছর, প্রতি সপ্তাহে প্রোগ্রাম করা, তো আমাদের তালে তালে এভাবে দেওয়ার জন্য আমি থাকবো ইনশাল্লাহ। এই কথা বলে আমি চলে আসছি আশরাফ ভাই, ব্যাক টু ইউ ফর ইউর পার্ট প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আরিফ যে কথা বলছেন যে 11টি বছর ধরে আমরা প্রতি সপ্তাহে আপনাদের কাছে চলে আসি। জি দর্শক, রোদ ঝড় বৃষ্টি যাই থাকুক, স্নো থাকুক, আমরা কিন্তু আপনাদের জন্য সব কিছু উপেক্ষা করে ফ্যামিলি বিভিন্ন অনুষ্ঠানও পিছিয়ে দিয়ে আপনাদের কাছে চলে আসতে হয়, কারণ উই আর কমিটেড, উই গনা ডু দিস ইজ ফর দ্য কমিউনিটি, অ্যান্ড কমিউনিটি বলতেই আপনারা, এবং সেই আপনাদের অনুপ্রেরণা রয়েছে আমাদের প্রতি, এবং আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন ছুড়ে দেন আপনারা। অ্যাট দ্য সেম টাইম শুধু এখানেই যে আমরা আপনাদের সেবায় করার চেষ্টা করি তা কিন্তু নয় দর্শক। আমাদের অফ দ্য শোতেও যদি আপনি আমাদের সাথে দেখা করতে চান, কথা বলতে চান, প্রপার্টির বিষয় নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে চান, কোনো পরামর্শ করতে চান, তাহলেও কিন্তু আমরা অফ দ্য শোতে আরিফ ভাইয়ের অফিসে, ওনার অফিসে ব্রিকলেনে, এবং সেখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রচুর লোকজন দেখা করেন। উনি আওয়ার্স অ্যান্ড আওয়ার্স, 100-200 আওয়ার্স দিয়েছেন আমাদের কমিউনিটির জন্য, এখনও দিয়ে যাচ্ছেন। প্লিজ আপনারা যখনই আসবেন
এবং আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। জাস্ট ফর টু লেট ইউ নো দ্যাট দ্যার ইজ নো ফি ইনভলভ ইন দেয়ার, সো ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদের সাথে একজন কলার রয়েছে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে আমাদের সাথে কথা বলুন। থ্যাংক ইউ। প্রশ্ন জানতাম স্যার, আমার একটা প্রশ্ন হলো, আমি কিছুদিন আগে বাড়ি কিনছি, তো আমার গার্ডেন সাইড, পিছনে গার্ডেনে দিয়ে আমার 6টা ম্যানহোল পড়ে গেছে, 6টা ম্যানহোল। এখন আমি যদি কোনো সময় আমি এক্সটেনশন করতাম চাই, এই ম্যানহোল করতাম না, এখন আমি এই ম্যানহোল কেটা করতাম বা কিভাবে সরানি, আমার একটা পরামর্শ দিতাম। আপনার কি মানে কর্নার হাউস ভাইয়া, আপনার লাস্টের দিকে বাড়িটা? আপনার একটা হাউস? আচ্ছা আচ্ছা, মানে ডিটাচ হাউস যেটাকে আমরা বলি, হ্যাঁ তাই তো। থ্যাংক ইউ ভাইয়া। জি, আমরা বোধহয় বুঝতে পেরেছি। আর তো কোনো প্রশ্ন আছে? জি, আপনি দেখতে থাকুন, আমরা আরিফ ভাই অবশ্যই কথা বলবে। আরিফ ভাই, থ্যাংক ইউ। this is the first time in 11 years somebody talk about the manhole. True. That's right. Because I can remember. You can remember, of course, you were Yeah. with me this last 11 years, so you have to remember some of the things. Oh, yes, this is excellent. Excellent A lot of question. people, they don't That's ask. right. জি, যে ভাই কল করেছেন, কলার আপনার কাছে চলে যাচ্ছে। খুব সুন্দর একটা প্রশ্ন, বুঝতে পারছিলেন, আনকমন প্রশ্ন। আমাদের কাছে ভাই এরকম ধরনের প্রশ্ন আসেনি। তো আমি আপনার মানে ফিউচার প্ল্যানটা বুঝতে পারলাম এভাবে যে আপনি যদি এটাকে এক্সটেন্ড করেন কোনোভাবে, এখন আপনার এখানে 4টা মেন হোল আছে। এখন এই মেন হোলটা কোনভাবে আপনার প্রপার্টির ক্ষেত্রে যখন আপনার এখানে থাকছে, তো সেক্ষেত্রে এখানে আছে কিছু কিছু মেন হোল আছে যে যখনই আপনার নেইবারিং প্রপার্টিগুলোর মেন হোল কিন্তু অনেক সময় নিচে পিছনে গার্ডেন দিয়েও কিন্তু যায়, আবার অনেক সময় আছে যে মেন হোলগুলোর সামনে দিয়ে যায়, তারপরে এটা চলে যায় কিন্তু আপনার মানে মেন স্ট্রিটের মেন হোলের কাছে। তো এখানে থাকছে যখন আপনার কোনোভাবে আপনাকে এটা জানতে হবে এভাবে যে এই জিনিসটা কি পার্ট অফ ইউর পার্টস। আপনার যে প্রপার্টি আপনি যখন কিনেছিলেন তখন আপনার প্রপার্টি বিষয়ক যে লয়ার কাজ করেছিলেন, তো সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার সেই মানে প্রপার্টির ডিটেলসগুলো থাকার কথা, না থাকলেও আপনি কালেকশন করে নিতে পারেন। তখন এখানে লেখা থাকবে এভাবে যে যদি এটা কমন ম্যানহোলভাবে যেটা কন্টিনিউশনভাবে চলে, তখন কিন্তু আপনার থাকবে ডিফারেন্ট টাইপ অফ ল, আপনাকে মানে কাউন্সিলের কাছ থেকে পারমিশন নিতে হবে। আবার যদি এটা থাকে যে না শুধুমাত্র আপনার বাড়ি থেকে ঘর থেকে এটা এখানে আছে 3 দিকে 4 দিকে অথবা এক সাইডে 4টা আসতে পারে, যেহেতু মানে অনেক সময় আছে যে পুরোনো, এগুলো কিন্তু অনেক সময় আছে যে আমরা যারা অনেক সময় প্রপার্টি কিনছি, প্রপার্টি লয়ার হিসাবে এই বিভিন্ন জিনিসগুলো টেকনিক্যাল জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হবে এখানে। সেই ক্ষেত্রে লগুলো থাকছে এভাবে যে আপনার পার্টের মধ্যে যদি হয় যেটা আপনাকে মানে আপনি মেন হলটা হ্যাম্পার করছে না অন্য প্রপার্টির ক্ষেত্রে, তো সেখানে তখন আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। অবভিয়াসলি অ্যাগেইন আপনাকে জেনে নিতে হবে প্রথম পার্টিকুলার পয়েন্টটা। এখন এভাবে যখন থাকছে তখন আপনি যখন এক্সটেনশন করতে যাবেন তখন মেন হোলটাও কিন্তু তখন ওভাবে যারা মানে প্রপার বিল্ডার কোয়ালিফাইড বিল্ডার আছে তখন আপনাকে তারা সাজেশন করবে যে এটাকে তাকে কোন ফরম্যাটে কীভাবে নিয়ে যাবে, এফেক্টেড যাতে না হয়। তো ঘুরে ফিরে এবার মানে সামারি হিসেবে আবার বলছি 2 রকমের পার্ট, একটা হচ্ছে আপনার প্রপার্টির মেন হোল অথবা মানে কানেকশন উইথ আদার প্রপার্টিজ, হ্যাঁ। তো সেক্ষেত্রে কিন্তু ভেরিয়েশন লগুলো কিন্তু কাজ করবে এভাবে। তো আপনি কাইন্ডলি আপনার যে এটা আছে মানে প্রপার্টির প্যাকটা আছে যখন কিনেছিলেন সেখানে কিন্তু এগুলো সাধারণত লেখা থাকে, তো আপনি দেখে নেবেন আপনার কীভাবে লেখা আছে জেনে নেবেন। অনেক সময় আছে পারমিশন ছাড়া কাউন্সিল যদি যখন পারমিশন নিতে হবে বলা থাকে, তো সেটা ছাড়া যখন করবেন তখন কিন্তু আপনি মানে ল ব্রেক করছেন, তো সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করা অবশ্যই বাঞ্ছনীয় থাকবে। যাই হোক, আশা করি আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন। থ্যাংক ইউ ফর নাইস প্রশ্ন। আমি চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ।
ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু বাড়ি কিনি, বাড়ি বিক্রি করি এই যার যার পার্সোনাল ওয়েতে এবং বিভিন্ন এজেন্সি করে, কিন্তু এই জিনিসগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস কিন্তু একসময় বড় আকারে আইদার সমস্যা আকারে দেখা দেয় অথবা সুবিধার আকারেও দেখা দিতে পারে ইন ডিফারেন্ট অ্যাঙ্গেলে। দর্শক, আমাদের এখন যে অনুষ্ঠানটি চলছে এই অনুষ্ঠানটা কিন্তু অলরেডি এনটিভি থেকে ইউটিউবে চলে গেছে এবং আমাদের পেজ থেকে কিন্তু ফেসবুকে লাইভ হচ্ছে। সো আপনারা যেখানেই থাকুন না কেন, আপনি বাসায় থাকুন আর বাইরে থাকুন, আপনার হাতে মোবাইল আছে, মোবাইলে কিন্তু আমাদের অনুষ্ঠান সবসময় দেখতে পারবেন। সো এই দেখাটাকে দেখতে হলে আমাদের সাথে যুক্ত হন এবং যুক্ত হতে হলে আপনি আমাদের ফেসবুকে চলে যান। ফেসবুকে যে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখে সেখানে উপরে রাইট হ্যান্ড সাইডে থামস যে সাইন আছে সেখানে শুধু ক্লিক করুন, তাহলে দেখতে পাবেন। দর্শক, আমাদের কাছে 1 মিনিট সময় আছে। আরিফ ভাইয়ের কাছে বলবো যে আরিফ ভাই, থ্যাংক ইউ, সবাই বুঝতে পেরেছি, থ্যাংকস ভেরি মাচ। আমি আপনার 1 মিনিট মানে রেসপেক্টের কথা বলছি। দর্শক, আমি চলে আসছি, আমার দেখা যাচ্ছে কিছু টেক্সট মেসেজ এবং ইমেল আসছে। আমি একটা টেক্সট পিক করবো শর্ট ভার্সনে বলার জন্য, যে আপনি একজন লিখেছেন যে ভাইয়া আমি কাউন্সিলের টেনেন্ট আছি, টেনেন্সি এগ্রিমেন্টটা আমি হারিয়ে ফেলেছি, এটাকে আমি কিভাবে পেতে পারি। তো এটার জন্য আপনার শর্ট ভার্সনে বলছি এভাবে, ভেরি স্টেট পয়েন্ট, এবং সেভাবে বলা যে আপনি যখন মানে হারিয়ে ফেলেছেন এটা আপনি কাউন্সিলের কাছে রিকোয়েস্ট করতে পারেন, তখন এটাকে কাউন্সিল আপনাকে এটাকে প্রোভাইড করতে পারবে। এই ছিল আপনার শর্ট ভার্সনে বলা। আমি চলে আসছি আশা ভাই ব্যক্তি। ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি এবং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। একটু পর আবার দেখা হবে। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, যে কথা বলছিলাম যে আপনারা যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারেন এবং প্রশ্ন করার জন্য আপনারা আমাদের বিভিন্ন মাধ্যম ইউজ করতে পারেন। সেটি হলো যে আপনারা ইফ ইউ লাইক টু গিভ এ কল টু দ্য স্টুডিও, তাহলে কিন্তু সরাসরি নিচের নাম্বার থেকে করতে পারেন, টেক্সট করতে পারেন, টেক্সট নাম্বারেও করতে পারেন, এবং আমাদের ফেসবুকে কিছু প্রশ্ন আসছে। দর্শক, ফেসবুকের প্রশ্নটা হয়তো আমাদের সবারই এই প্রশ্ন, যে প্রশ্নটি বলবো ইটস সামথিং ডিফারেন্ট। আরিফ ভাই, কখনো সাহস করিনি একটা কোশ্চেন করার জন্য, সেই কোশ্চেনটা আমাদের এক দর্শক করেছেন। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে আরিফ ভাই বাকিংহাম প্যালেসের ভ্যালুয়েশন নিয়ে কথা বলুন। ভেরি জটিল প্রশ্ন ভাইয়া, কোন ফরম্যাটে এখন কথা থাকছে? হ্যাঁ, যে বাকিংহাম প্যালেসের ভ্যালুয়েশন করার ক্ষেত্রে কিরকম হতে পারে, তাই তো? জি, যিনি প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ সো মাচ আপনার একটু ভেরি এক্সেপশনাল প্রশ্ন করার জন্য, যেটা একটু মানে ভিন্ন ফরম্যাটে বলতে হবে আর কি। এভাবে আমরা যারা কোয়ালিফাইড ভ্যালুয়ার আছি, স্পেশালি বুঝতে হবে কোয়ালিফাইড ভ্যালুয়ার, সেখানে যে গ্রেডিং করে যা মানে আসে যে আপনি ওই রকমের কোয়ালিফাইড একজন ভ্যালুয়ার হয়েছেন, আপনি হতে পারে আপনার এজেন্সি আছে, আপনার সেটা লেটিং সেলস যাই হোক না কেন, এখানে অনেক সময় আছে এজেন্সির ওরকম ধরনের কোয়ালিফাইড ভ্যালুয়ার লাগে। তো সেক্ষেত্রে আমি একজন ওই ফরম্যাটে একজন ভ্যালুয়ার। তো আমি যখন ভ্যালুয়েশন করতে যাই ইন জেনারেলভাবে, স্পেশালি রেসিডেন্সিয়াল এবং সামটাইম কমার্শিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ, তো সেই ক্ষেত্রে আমাদের কিছু ডাটা ইনফরমেশন গ্যাদার করতে হয়, কেন সেটা বিক্রি হচ্ছে, সো মেনি ফ্যাক্টরস আর অ্যারাউন্ড দে। তখন এটাকে কীরকম ধরনের রিসেন্ট সোল্ড হলো মানে অ্যারাউন্ড এরিয়াতে, তো এইভাবে বিভিন্ন ফ্যাক্টর থাকে। এটা সবই থাকছে কিন্তু আপনার প্রাইভেট প্রপার্টির ক্ষেত্রে। এখন এটা হচ্ছে যেটা আশরাফ ভাই যে কথা বলা হচ্ছে যে যেটা আমাদের কিং মানে অথবা কুইনদের যে অ্যাসেট মানে আমাদের ছিল আছে, সেটার ভ্যালুয়েশনটা কিন্তু ডিফারেন্ট হইতে হচ্ছে। সেখানে ভ্যালুয়েশনের ক্ষেত্রে কোন ধরনের ভ্যালুয়েশন, এখন একটা আওতার মধ্যে দিয়ে আপনার জানা যে এটা যদি বাকিংহাম প্যালেসের ওই রকম টাইপ অফ প্রপার্টি হয়, তখনকার ভ্যালুয়েশন কিন্তু ডিফারেন্ট। এখন যেহেতু এটা আমাদের কিংয়ের প্রপার্টিজ মানে যেটা যেভাবে চলে আসছে, যেটা আমাদের যেটা কি বলে এটা আশরাফ ভাই, যে রাজকীয়ভাবে যেটা চলে আসছে, তো তাদের অ্যাসেটগুলো ডিফারেন্ট ফরম্যাটে ভ্যালু হয়। সেই ক্ষেত্রে মানে সেটাকে ভ্যালু করার মানে জিনিসটা থাকে এভাবে যে এটা একটা ধারণা,
হ্যাঁ ধারণার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারছি না। বাট এখানে আবারও কথা বলছি যে কথাটা আগে বলেছিলাম যে ঠিক এই টাইপ অফ প্রপার্টির ক্ষেত্রে কীরকম ভ্যালুয়েশন হতে পারে, হ্যাঁ সেটাও মেথড আছে, করা যায়। কিন্তু রাজকীয়ভাবে রাজার রানীর পরিবারের যে অ্যাসেটগুলো আছে সেখানে ভ্যালুয়েশনের ক্ষেত্রে আপনার ধারণা নেওয়া যায়, বাট এটাকে ওইভাবে ভ্যালুয়েশন করা যায় না এই ফর্মেটে। যাই হোক, একটা এক্সেপশনাল প্রশ্নের জন্য যে করেছেন তাকে ধন্যবাদ। আপনাকে আপনি আমাকে জানার জন্য, বলার জন্য ধন্যবাদ। আরিফ ভাই, আমি সাধুবাদ জানাচ্ছি সেই দর্শককে, যে দর্শক আমাদের এই প্রপার্টি শোতে তার মনের যে একটা ইচ্ছা জেগেছে যে এই বিষয় নিয়ে, বা উনি কিনতে যাচ্ছেন না। না না, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, আমরা চলে আসছি আর একটা পয়েন্টে। আশরাফ ভাই, আমি একটা ট্যাক্স ফর্ম নিচ্ছি এট দ্য মোমেন্ট, যে উনি করেছেন, অসংখ্য ট্যাক্স আসছে দেখা যাচ্ছে। এভাবে বলেছেন যে আসসালামু আলাইকুম, রেন্টিং প্রপার্টি আমার বাইটের প্রপার্টির ক্ষেত্রে আমার সান কি থাকতে পারে কিনা, তো সেই ক্ষেত্রে আমাকে কি HMRCতে কি রেন্টাল ইনকাম ডিক্লারেশন করতে হবে কিনা। ভাইয়া যে করেছেন তাকে বলছি আবার এভাবে, যে যখনই আমরা বাইটেলের প্রপার্টি কিনছি এখানে বলা থাকে যে আপনি বাইটেলের প্রপার্টিতে নিজে থাকতে পারেন না, আপনার রিলেটিভরা থাকতে পারে না। তো এটা হচ্ছে ইন প্রিন্সিপাল ম্যাক্সিমাম ল্যান্ডার ব্যাংক বিল্ডিং সোসাইটি এভাবে করে থাকে। তো এখন আপনি যদি কোনোভাবে এইটাকে আপনার হয় যে আপনি এটাকে দিতে চান আপনার নিকটস্থ আত্মীয়ভাবে, তো বাট আপনাকে এজেন্সি থ্রুতে বা লিগ্যালভাবে আসতে হবে, তখন আপনি এটা করতে পারবেন। হ্যাঁ, করার পরে আপনাকে সেই জিনিসটাকে HMRCর কাছে, যেটাকে প্রতি বছর অ্যাসেসমেন্ট করে যেটাকে রেন্টাল ইনকাম দেখাতে হয়, ডিক্লেয়ার করতে হয়, সেটা আপনাকে অবশ্যই করতে হবে। যাই হোক, এটা ছিল একটা ট্যাক্স নেওয়া। আশা ভাই, আপনি বলবেন আমাকে কতক্ষণ আছি আমরা এই পর্বে, প্লিজ? জি, আমরা আমরা এখনো 6 মিনিট। আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক, চলে যাচ্ছে বিভিন্নভাবে যেভাবে আমি প্রোগ্রামের ডিজাইন করি, যেভাবে থাকে করার চেষ্টা করছি। আজকে যদিও কথা বলছিলাম যে নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দল কনজারভেটিভ পার্টি এবং বিরোধী দল লেবার পার্টি টপ লেভেলের জিনিস নিয়ে আলোচনা করছি। প্রপার্টি রিলেটেড সাথে পার্টির কথা আপনাদের পেয়ে আসছি, ফোন চেষ্টা করছি, ট্যাক্স, ইমেল এবং নিউজ বুলেটিন আকারে যেগুলো দিয়ে থাকি। তো আমি নিউজ বুলেটিন আকারে কিছু আছে, বাট আমি আজকে অতখানি প্রায়োরিটি দিব না এক্ষেত্রে, কারণ আমাকে মাল্টিমিক্স করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে হয়। যে কথা আশা ভাই বলেন যে আপনাদের প্রায়োরিটি সবসময় বেশি থাকবে, স্পেশালি অন এয়ারে যারা কল করেন। তো আমি সেভাবে তাড়াতাড়ি কথা বলবো। আমি চলে আসছি একটা আপডেট দেওয়ার জন্য নিউজ বুলেটিন আকারে, যেটা আমি দিয়ে থাকি এবং প্রতিটি প্রোগ্রামের ক্ষেত্রে সেটা থাকছে যে আমরা জানি যে প্ল্যানিং পারমিশনের ক্ষেত্রে যেগুলো কাউন্সিল করে থাকে, যে পারমিশনগুলো দিয়ে থাকে, সেই ক্ষেত্রে বিভিন্ন সিটি ভেদে আপনাকে মনে রাখতে হবে যে অনেক সময় আমি যে কথা বলি সে কথা বলার প্রেক্ষাপট থাকে এরকম ধরনের, যে আমাদের স্কটল্যান্ডের ল, ইংল্যান্ডের ল, ওয়েলসের ল, তারপরে আয়ারল্যান্ডের ল, এগুলোর যেগুলো ভাগ করে ডিভিশনগুলো থাকে, ইংল্যান্ডের ল যেগুলো থাকে, এগুলোর কিন্তু অনেক সময় ভেরিয়েশন হয়ে থাকে। তখন আপনার জানতে হবে, ইন জেনারেলভাবে আমি প্রেজেন্ট করি স্পেশালি ফর ইংল্যান্ড পার্টের মধ্যে দিয়ে। তো সেক্ষেত্রে এখানে আসছে যে গ্রেটার ইউকের প্রেক্ষাপট এভাবে ধরে, যে গ্রেটার ইংল্যান্ডের ক্ষেত্রে যে পার্টে থাকছে যে প্ল্যানিং পারমিশন কাউন্সিল যেটাকে দিয়ে থাকে, সেটাকে অবভিয়াসলি আমি বলছি এভাবে যে এটাকে অনেক ফ্লেক্সিবলভাবে করা হয়েছে বেশ কয়েক বছর ধরে। তো সেক্ষেত্রে যখন আপনি কোনো কিছু এক্সটেনশন করতে যাবেন, প্ল্যানিং করতে যাবেন, এখানে ডিভিশন করে পার্টে পরে বলা হচ্ছে এভাবে করবেন, এভাবে করা হবে, প্ল্যানিং একটু লাগবে, প্ল্যানিং কনসেন্ট নিতে হবে। আবার আসছে যে আপনি সেক্ষেত্রে কীরকম ধরনের ভূমিকা রাখছেন, আপনি কোয়ালিফাইড পিপুলের মাধ্যমে করছেন অথবা রেকর্ড রাখছেন কি না, সেগুলো ফ্যাক্টর থাকছে। নাহলে আপনি কিন্তু পরে হিতে বিপরীত হবে। নাহলে অনেক সময় আছে যে এমনও দেখা গেছে যে আপনি এক্সটেনশন করেছেন, ঠিকমতো করা হয়নি, করেছেন, আবার কিন্তু কাউন্সিল এটাকে এসে কিন্তু আপনাকে ভাঙার নির্দেশ দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের জেনে নিতে হবে, প্রফেশনালের স্বর্ণপন্ন হওয়াটা থাকতে হবে। সেক্ষেত্রে থাকে আপনার স্পেশালি ফর প্ল্যানার্স, আর্কিটেক্ট থাকে, তারপর হিসাবে প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে তারাও আপনাকে সহযোগিতা করতে পারে। অনেক সময় প্রপার্টি লয়ারও আছেন, এক্ষেত্রে অনেক সময় তারাও অনেক ভূমিকা রাখেন বলতে পারেন। তো যাই হোক, বুলেট পয়েন্টটা এভাবে তুলে ধরা যে লন্ডন সিটিকে ধরা হয়েছে যে ওর্স্ট সিটি হিসেবে প্ল্যানিং পারমিশনের ক্ষেত্রে তারা ওর্স্টভাবে পজিশনে আছে। এখন যে কথা বলছিলাম, ভাগে ভাগে করে কথাগুলো বলা, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোন কোন কাউন্সিলের ক্ষেত্রে সেটা আছে। আমরা জানি অনেকে যে আমাদের প্রায় 32
কাউন্সিল আছে গ্রেটার লন্ডনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা প্রথমে চলে যাব যে ওয়েস্ট লন্ডনের হিলিংডনের ক্ষেত্রে যে প্ল্যানিং পারমিশনের জন্য যে অ্যাপ্লিকেশন করা হয়েছে, এখানে অনলি 38% কে মানে দেওয়া হয়েছে, যেটা মানে খুবই ওর্স্ট হিসাবে। এখন এখানে থাকছে অ্যাগেন যে ওই জিনিসগুলো কোন ক্ষেত্রে জিনিসটাকে করা হয়েছিল, যেটাকে আপনি নিজে করেছেন, নর্মাল আর্কিটেক্টদের করেছেন, তো প্রফেশনাল আর্কিটেক্টদের করেছেন, অথবা যারা আর্কিটেক্টরা বিভিন্ন ফার্ম আছে তারা করছে, তারা কতখানি কোয়ালিফাইড সেগুলো আছে। কারণ অনেক সময় আছে যে এগুলো মানে থাকছে যে প্রপার ওয়েতে করার ক্ষেত্রে অনেক সময় সাকসেসফুল থাকে, রেটিংগুলো থাকে এভাবে যে সেক্ষেত্রে আলোচনা সমালোচনা এভাবে আসি এভাবে যে যে লন্ডনের ক্ষেত্রে। তো এটা হচ্ছে আপনার প্রথম বললাম যে ওর্স পজিশনে আছে হিলিংডন কাউন্সিলের ক্ষেত্রে। তারপরে থাকছে যেটাকে আমি পার্সেন্টেজ আকারে মানে পরিসংখ্যানে যাচ্ছি না বিস্তারিতভাবে, চলে আসবো। তারপরে থাকছে এনফিল্ড, তারপরে চলে আসবে হচ্ছে নিউহ্যাম কাউন্সিল। তো এখানে যে ভ্যারিয়েশনটা আমি বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে, যে এটাকে ভ্যারিয়েশনটা ভিন্ন ভিন্ন ফরম্যাটে হয়ে থাকে। আপনাকে জানতে হবে অনেক সময় আছে যে আপনার প্রসপেক্টিভ জায়গাতে আপনি সেভাবে লিগ্যালভাবে যদি করতে চান, অথবা দেখা যাচ্ছে যে অনেক সময় আছে এটাও যে আপনি একবার সাবমিশন করেছেন, সাম রিজন তারা অনেক সময় গাইড দিচ্ছে, কিন্তু অনেক সময় গাইড চেতেও হয় যে কেন, এটা ফরম্যাটটা কী, কতটুকু করলে কী হতে পারে। তো সেই ক্ষেত্রেও কিন্তু থাকছে যে আপনি আবার সাবমিট করলেন অ্যামেন্ডমেন্ট ভার্সনে করে, অথবা আরও পরে আপনার যে মানে করছেন প্ল্যানার হিসেবে অথবা আর্কিটেক্ট হিসেবে যে সাবমিশন করছেন, তো সেই ক্ষেত্রে তারা বিভিন্ন সময় আলোচনা অ্যাডভাইস দিবে আপনাকে, তখন বুঝে নিতে হবে। কারণ আপনাকে আবার বলছি যে এভাবে যে আমরা করে ফেললেই হলো না, আমাদের প্রপার ওয়েতে করতে হবে। আমি চেষ্টা করলাম আপনাদের একটা আপ টু ডেট বুলেট পয়েন্ট দিয়ে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই পার্টের মধ্যে দিয়ে। যাই হোক, আমি চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু শুধুমাত্র যে আমাদের এখানেই হয় তা না, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে গেছে প্রত্যেকটি অনুষ্ঠান, সেটা ফেসবুক এবং ইউটিউবে। এবং প্রত্যেকটি অনুষ্ঠান দেখার জন্য আপনারা দেখতে পাবেন যখনই লিখবেন আমাদের অনুষ্ঠানের নামটি। এবং আমাদের যে অনুষ্ঠানগুলো প্রত্যেকটি এই সিরিয়াল আকারে দেওয়া আছে, সেই 10 বছর আগের অনুষ্ঠানও আপনারা এখনও দেখতে পাবেন। এবং আমাদের প্রচুর টপিকস আমরা কভার করেছি বিভিন্ন বিষয় নিয়ে, প্রপার্টি ভার্সেস ফাইন্যান্স, প্রপার্টি ভার্সেস মর্গেজ, প্রপার্টি ভার্সেস ডিফারেন্ট ল, সো মেনি থিংস। সো সেই অনুষ্ঠানগুলি দেখতে হলে আপনারা আমাদের ইউটিউবে চলে যান, তাহলে আপনারা দেখতে পাবেন। অ্যাট দ্য সেম টাইমস আমাদের এই আজকের অনুষ্ঠানটি দর্শক, এইটা পুনঃপ্রচার হবে শুক্রবার দিন সকাল 9:30টার সময়। আশা করি আপনারা আবার দেখবেন। কোথাও যাবেন না, ছোট্ট একটি ব্রেকে যেয়ে আবার চলে আসছে। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, এটা আমাদের লাস্ট সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা নর্মালি প্রচুর কল পেয়ে থাকি। যদিও আমাদের সাথে কল করতে চান কেউ, গিভ আস এ কল অ্যাজ সুন অ্যাজ পসিবল, দেন উই ক্যান এন্টারটেইন। এটা কি লাস্ট সেগমেন্ট? সেগমেন্ট শিওর? ইটস গন সো কুইক। আমি আপনাকে একটু থামাচ্ছি। আমাদের আরেকজন দর্শক টেক্সট করেছেন, আমি সেই টেক্সটটি আপনাকে পড়ে শোনাচ্ছি। যে দর্শক, প্রথমে আপনাকে ধন্যবাদ টেক্সট করার জন্য। হাউ সার্টেন অফ ডিক্লাইনিং ব্যাংক অফ ইংল্যান্ডস ইন্টারেস্ট রেট ডিউরিং জুন? উনি জানতে চেয়েছেন। হ্যাঁ, সরি, জিনিসটা আবার বলবেন প্লিজ। হাউ সার্টেন অফ ডিক্লাইনিং ব্যাংক অফ ইংল্যান্ডস ইন্টারেস্ট রেট ডিউরিং জুন। উনি আবার লিখেছেন, প্লিজ টক অ্যাবাউট ইন্টারেস্ট রেট ইফ পসিবল। ওকে, ইফ পসিবল। ওকে, থ্যাংক ইউ দর্শক, আপনি যে মানে করেছেন আমাদের কাছে জানিয়েছেন, জানতে চাচ্ছেন যে কথা, মানে আসলে একটু লম্বা করেই বলতে হয় এই ক্ষেত্রে, কারণ কি স্ট্রেট বলাটা এভাবে যাচ্ছে না, কারণ কিছু মাল্টি মিক্সের জিনিসটা থাকে। আপনারা জানেন যে এভাবে যে এখন সামনে ইলেকশন আসছে, সরকার মানে আমরা যদি চলে আসি যে এত বছর ক্ষমতা থাকার পর কতগুলো প্রাইম মিনিস্টার আসছে,
এখানে কত রকমের প্রপোজাল আসছে, কত রকম যাচ্ছে, তারপরে আসছে আপনার কোভিডের কাহিনী, তারপরে আসছে ইউক্রেনের যুদ্ধ, বিভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখে আসছি এভাবে ইন্টারেস্ট রেট একদম লোয়ার পজিশন, রেকর্ড পরিমাণ হাই ব্যাংক অফ ইংল্যান্ড রেখে, তো সেটাকে পর্যায়ক্রমিক সার্পে করে এক বছরে মানে বাড়লো, প্রায় অনেকবার 10 বার বেড়েছে। এখন এই ইন্টারেস্ট রেটের প্রেক্ষাপট সব কিছুর কম্বিনেশন করে লাইফের আপনার যে বিভিন্ন এক্সপেন্সেসগুলো আছে, ইনফ্লেশনের কাহিনীগুলো আছে, সেগুলো করে ব্যাংক অফ ইংল্যান্ড মনিটারি কমিটি এটাকে ভিন্ন ফর্মেটে ক্যালকুলেশন করে। তো রিসেন্টলি যদিও দেখা গেল যে এই ধরনের অ্যাসেসমেন্টে তারা স্টিল ইন্টারেস্ট রেটটাকে ওইভাবে সামনে রেখে মানে সমান রেখেছে কম্পেয়ার উইথ আদার টাইমে যে অ্যানাউন্সমেন্টটা ছিল। সামনে যে জিনিসটা থাকছে যে জুনের আগে এটাকে এভাবে ডাইরেক্ট বলা যাচ্ছে না, কিছু চেঞ্জ আসতে পারে যদি ওই টাইমে ফরম্যাটে পড়ে, যদি এটাকে ধাপে ধাপে আসে। এক্স্যাক্টলি আমি বলতে পারছি না আপনাদেরকে এভাবে যে ইন্টারেস্টটা হবে কিনা। তো এখন যেই সরকারি আসবে সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে, মানে যেটাকে ইলেকশন পড়লে বলা যায় যে লেবার পার্টির সম্ভাবনা আসবে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা নর্মালি স্ট্যাটিস্টিক্সে আসছে। এখন লেবার পার্টি এতদিন পরে আসবে, আসার পরে তাদের ভিন্ন ফর্মেট তারা চেষ্টা করবে তাদেরকে পজিশনকে নিয়ে আসার জন্য। তো সেক্ষেত্রে যদি এখন কথা থাকছে গভর্নমেন্ট কিন্তু কন্ট্রোল করতে পারে না বাংলাদেশ ব্যাংকের ইন্টারেস্ট, সরি বাংলাদেশ ব্যাংকের ব্যাংক অফ ইংল্যান্ডের, সরি ফর দ্যাট। তো এখানে থাকছে যে এই জিনিসটা ভেরিয়েশনটা এইভাবে করে এটা আসবে। তবে এখানে এভাবে বোঝা যাচ্ছে যে সরকারি আসুক না কেন, তো সেই ক্ষেত্রে এটা কমবে, মানে ইনফ্লেশনটা অনেক কমতেছে গ্রাজুয়ালি। সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট রেটটা কমবে। এখন কোথায় কত পরিমাণে কমবে তাহলে যেগুলো নিউজ পাবো আপনাদেরকে জানাবো, আপডেট দিব। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা এখন যে মর্গেজ রেটগুলো দিচ্ছি এটা অনেক হাই, যাদের ফিক্সড রেট চলে গেছে সেখানে মর্গেজ মানে ইন্টারেস্ট রেট ড্রপ করবে, মানে গ্রাজুয়ালি ডিপেন্ডস অন অল দিস থিং টুগেদার। তো আশা করি আমি শর্টের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম আশা ভাই। আমি জানি না দর্শক আপনার কতটুকু লাগছে। তারপরে আবার আমি বলছি এভাবে যদি কিছু থাকে প্লিজ ফর এনি রিলেটেড আমার ট্যাক্স নাম্বারটি কিন্তু ট্যাক্স করবেন আগে পরে। আমি অনেক সময় রিপ্লাই দেয়া আপনার ট্যাক্সে অনেক সময় অনিয়ারে দিচ্ছি, আবার যদি দেখা যাচ্ছে আপনি পাচ্ছেন না তখন জানাবেন প্লিজ, আমি আবার চেষ্টা করব বলার জন্য। আশা ভাই কোনো সংকেত দিচ্ছেন? আমাদের সাথে একজন কলার রয়েছেন, দেখি কে আছেন লাইনে। শিওর। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া প্রশ্নটি করুন। জি, আপনারা ভালো আছেন নি? জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্নটি করুন। জি জি, আমি ফোন করছি একটা জিনিস জানবার লাগে। জি, আমার বাচ্চা কিংবা আপনি শুরু একটা কথা আপনার 20 বছর বুঝছেন না? হ্যাঁ, লিজ কিসের ভাইয়া? লিজ আপনি 20 বছর লাগে আপনার কি ফ্ল্যাট তাই তো? জি না, শপ দোকান। আচ্ছা, দোকান না, শপ, হ্যাঁ, কমার্শিয়াল লিজ। জি আমার তো না আপনারা জানবার লাগে আপনারা ফোন করছি। আপনার লিজ যে গুগল বাস সাইটের মাঝে আপনি রেট বাড়ে বুঝছেন? হ্যাঁ, তো কত কত রেট বাড়ি কোন আপনারা হিসাব কিতাব বাকিরা হিসাব কত বাড়াই তো লাগে মালিকে না বেকার যে বেসুরিয়া বাড়াই তো একটা দাম দাম আপনারা জি জি যে দর্শক আপনার কথাটা আমরা বুঝতে আর কিছু আছে বলার ভাই আপনার? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের জন্যই আমরা এখানে। দেখতে থাকুন দর্শক। আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পেরেছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আসলে আমি শুধু জানতে চাইবো, এটা আমাদের লাস্ট প্রোগ্রাম এবং কয় মিনিট আছে? আমাদের হাতের সময় আছে হলো জাস্ট 5 মিনিটস। 5 মিনিটস, রাইট? ওকে, থ্যাংক ইউ। দর্শক, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আবার তার আগে একটু বলে রাখতে যাচ্ছি, যেহেতু লাস্ট সেগমেন্টের লাস্ট পর্বে কথা বলছি এবং সময় খুব কম, আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু পয়েন্ট দিয়ে সরকারি এবং বেসরকারি যেটা আমরা বিরোধী দল যেটাকে বলবো তাদের অ্যানাউন্সমেন্ট আমার অনেক পয়েন্টগুলো ছিল, মাত্র অল্প কয়েকটা কভার করতে পেরেছি। সামনের পর্বে এভাবে আমি কন্টিনিউ করব সেখান থেকে।
তো যে কথা না বললেই নয় যে ভাইয়া আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন, যদিও মানে এটা কমার্শিয়াল লিজ হিসাবে আপনি একটু জানতে চেয়েছেন। এখন যদি আসি, আপনাকে একটু বুঝায় বলতে চাচ্ছি এভাবে, আপনার কতটুকু জানা আছে আপনি যখন লিজটা নিয়েছিলেন একটা কমার্শিয়াল লিজের ক্ষেত্রে যেটা থাকে যে আপনাকে ফিক্সড লিজ, যে 20 বছর 10 বছর 5 বছর যেভাবেই হোক না কেন নেওয়া হলো, তো নেওয়ার ক্ষেত্রে যেটা আবার থাকছে যে এটাকে আপনার 20 বছর ধরেই আমি কথা বলছি, এক্সাম্পলটা টানছি এভাবে যে 20 বছর পরে এটাকে রিনিউ করা যাবে কি যাবে না সেটা একটা ফ্যাক্টর থাকছে, কিন্তু ওখানে কিন্তু একটা ওয়ার্ডিং লেখা আছে। আপনার যে মানে কমার্শিয়াল সলিসিটার ছিলেন উনি আপনাকে বলেছেন কি না জানি না, বাট আপনার লিজের মধ্যে কিন্তু লেখা আছে জিনিসটা এভাবে যে আপনার এটাকে আপনি মানে থাকার জন্য চালিয়ে পারবেন না। তখন আপনাকে কিন্তু আপনি যে ভালো ব্যবসা করেন যেভাবেই থাকেন না কেন, যে আপনাকে এটাকে উইথড্র করে নিতে হচ্ছে, এরকম ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। তো এখানে থাকছে এভাবে আবার যে আপনার যেটাকে হাউজিং অ্যাক্ট যেটাকে বলা হয় 1954 অ্যাক্ট বলে যে থাকে আপনার যে আপনি টেন্যান্ট হিসাবে ল্যান্ডলর্ড ফ্রি হোল্ডার হিসেবে, সেখানে আপনার অধিকার যেটা থাকছে যে আপনি কন্টিনিউ থাকতে পারবেন। এখন আপনাকে এইভাবে মধ্যে লেখা আছে যে 4 বছর পর পর আপনার এটাকে মানে রেন্ট রিভিউ যেটাকে বলা হয়ে থাকে কমার্শিয়ালের ক্ষেত্রে, সেই রেন্ট রিভিউ করা হবে। সেই ক্ষেত্রে আপনাকে যখন বোঝা যাচ্ছে যে আপনার 20 বছর 4 বছর পর হবে, অথবা 3 বছর অথবা 5 বছর পর হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাকে আগের থেকে আপনাকে ইনফর্ম করবে, আগের থেকে ইনফর্ম করবে। আবার আপনাকে নিজেও জানতে হবে, ইনফর্ম না করলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কখন সে রিনিউয়ালের টাইম আসছে। তখন যদি যে রেন্ট প্রপোজ করা হবে 2 পার্টি থেকে, তখন এখানে আপনাকে কতটুকু পরিমাণে বাড়াতে পারে। তো সেটাও কিন্তু খুব জটিল প্রশ্ন মানে থাকবে, মানে উত্তর দিতে গেলে আসলে আমার সময় একটু লাগবে, কারণ এটা খুব অনেকভাবে বলতে হবে যে আপনি মনে হয় অনেকটা অবগত নাই, মানে সাম রিজন আপনি যখন নিচ্ছিলেন প্রপার্টি মানে ইসের ক্ষেত্রে আপনার সলিসিটার কিন্তু বুঝিয়ে দেওয়ার কথা ছিল। আবার আপনি পড়ে নেবেন, কারণ স্পেশালিস্ট যারা আছে তাদের কাছ থেকে এটাকে ভালো করে বুঝে নেবেন, অথবা লয়ারের কাছে যাবেন, এই লয়ার হোক আর অন্য লয়ার হোক, এটাকে দেখে নেবেন। অনেক সময় আপনি লং লিজগুলো থাকে আপনার লং টার্মে, তো সেক্ষেত্রে অনেক বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া থাকে। এখন যদি সময় তালে তালে যদি দেখা যায় যে মানে আপনার এখানে 8% ইনক্রিজ করেছে, 5% আর 10%, তো সেই ক্ষেত্রে আপনাকে ধারণা করা হবে ওই এলাকা বেসিসে, ওই টাইপ অফ প্রপার্টির ক্ষেত্রে সারাউন্ডিং ইওর মানে আপনার যে কমার্শিয়াল প্রপার্টিটা আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তখন এটাকে ওভাবে মানে দেখতে হবে, রিসার্চ করতে হবে। অনেক সময় আছে আপনি নিজে পারছেন না, অনেক সময় আছে যে আপনি এরকম ধরনের অনেক অর্গানাইজেশন যারা আছে তারাও কিন্তু আপনাকে এটা সাহায্য করতে পারে যে কতটুকু পর্যন্ত ইনক্রিজ করেছে, এখানে আপনার কতটুকু প্রপোজ করেছে, তো সেই ক্ষেত্রে আপনাকে কতটুকু হতে পারে। অ্যাগেন এখানে অনেক সময় আছে যে আপনাকে মিউচুয়ালি যদি আপনি সেটেলমেন্টে যান তখনও কিন্তু আসতে পারে। তো আমি আপনাকে বলবো যে আপনাকে আমি চেষ্টা করলাম, কিন্তু অ্যাগেন আমার কাছে স্যাটিসফ্যাকশন হচ্ছে না, কারণ আমি আরও বোঝাতে চাচ্ছিলাম, যেহেতু সময়ের একদম সংক্ষিপ্তভাবে আছি আমরা লাস্ট পর্বে, লাস্ট ফিনিশিংয়ে। তারপরে বলবো যে আমার নাম্বারটি আছে, প্লিজ আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে আমি শোর বাইরেও সাধারণত আমার অফিসে প্লাস আমি মানে অফ দ্য শোতেও মানে কথা বলে থাকি। যাই হোক, সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আশা ভাই আমি ব্যাক করছি আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। আমাদের হাতে মাত্র 1.5 মিনিট আছে। সো দর্শক, আমি আপনাদের শুধু বলতে যাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটি যদি আবার দেখতে চান, প্লিজ ফ্রাইডে মর্নিংয়ে 9:30-তে আপনারা কিন্তু এনটিভি চ্যানেলেই দেখতে পাবেন। এবং আরিফ ভাই, আমি আর কোনো কল নিতে পারছি না, সো আপনাকে অনলি 30 সেকেন্ড দাও। থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কীভাবে বলবো, কীভাবে শুরু করব মানে ফিনিশিং দেওয়ার জন্য যেতে নাহি চাই, আবার অনেক সময় যেতে হচ্ছে ফ্রেমের কারণে, সময়ের কারণে। অসংখ্য তথ্য নিয়ে বসছিলাম, অনেক মানে কলও আসছিল, ইমেল টেক্সট তো আসেই। তো যাই হোক, লন্ডনের এই রেড ব্রিজ থেকে আজকের মতো আমি কাজী আরিফ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দোয়া রাখবেন, সামনে দেখা হবে ইনশাআল্লাহ। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা দেখছেন, সর্বপ্রতি প্রীতির শুভেচ্ছা সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দর্শক, চলে যাচ্ছি, আবার দেখা হবে নেক্সট উইক, সেম চ্যানেল সেম টিভিতে।